প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। ইউনিয়ন সমাজকর্মী পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পারছেন ইউনিয়ন সমাজকর্মী ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ১৬তম গ্রেডে ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা স্থায়ী রাজস্ব, অর্থাৎ এই চাকরিটা স্থায়ী, একদম সরকারি। তো দেখতে পাচ্ছেন ৩১২টি পদে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আবেদন করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা আমাদের মাধ্যমে আবেদন করিয়ে নিতে পারবেন। সাধারণত আপনারা আমাদের মাধ্যমে যে কোনো চাকরির আবেদন করে নিতে পারবেন। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি ইউনিয়ন সমাজকর্মী পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্য। তো দেখতে পাচ্ছেন ইউনিয়ন সমাজকর্মী, এটার ১৬তম গেট ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা স্থায়ী রাজস্ব, ৩১২টি পদ। তো দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ সমান উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস। আর দেখতে পাচ্ছেন এখানে সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য, অর্থাৎ সমাজসেবা অধিদপ্তরে যারা কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে এই বয়সসীমা ৩৫ বছর পর্যন্ত। আর অন্য অন্য যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এখানে ১৮ থেকে ৩২ বছর বয়স থাকলে আপনি আবেদন করতে পারবেন। তো সমাজসেবা অধিদপ্তরে আরও অনেক ক্যাটাগরির পদ রয়েছে, তো যারা এখনও আবেদন করেননি, তো আবেদন করতে চাচ্ছেন, তো আমাদের মাধ্যমে আপনারা আবেদন করে নিতে পারেন। আমি আপনাদেরকে দেখিয়েছি যে সকল পদগুলো রয়েছে। আর বড় বড় পদ রয়েছে ইউনিয়ন সমাজকর্মী এবং অফিস সহায়ক। প্রধান সহকারী ১৮ জন, কম্পিউটার অপারেটর ৪ জন, বিজ্ঞান বিভাগের স্নাতক, সার্টিফিকেট কম্পিউটার অপারেটর ৫ জন, এটার জন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। সহকারী শিক্ষক স্থায়ী রাজস্ব ৩টি, এটার জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি। তারপর ইন্সট্রাক্টর পদের সংখ্যা ২টি। সাধারণত আপনাদেরকে বড় যে পদগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখায়। ফিল্ড সুপারভাইজার স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি যে কোনো সাবজেক্টে। গ্র্যাজুয়েট টিচার ১৪টি, এটা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি, ব্যাচেলর অফ এডুকেশন বিএড ডিগ্রিধারী হতে হবে। তারপরে আমরা এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক পদের সংখ্যা ৭৬টি, স্থায়ী রাজস্ব, এটার জন্য এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন। বাংলায় ২০ শব্দ, ইংরেজিতে ২০ শব্দ। অফিস সহকারী কম্পিউটার মুদ্রা অক্ষরিক, এটাও দেখতে পারছেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক, এটা হচ্ছে পদের সংখ্যা ৭৬টি, এটার জন্য দেখতে পারছেন এইচএসসি পাস, এটার জন্য সর্বনিম্ন গতি বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। বিভাগীয় প্রার্থী অর্থাৎ যারা সমাজসেবা অধিদপ্তরে চাকরি করেন তাদের ক্ষেত্রে ৪০ বছর পর্যন্ত। ডাটা এন্ট্রি অপারেটর পদের সংখ্যা ৩৫টি, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, সমান পরীক্ষায় উত্তীর্ণ। তারপর দেখতে পাচ্ছেন হিসাব সহকারী ৮টি, হিসাব সহকারী ১১টি, তারপর স্টোর কিপার ৪টি, টেলিফোন অপারেটর ১টি, বন্ডস সহকারী ১টি, তারপরে নার্স ৮টি, কম্পাউন্ডার ৪৬টি, এটার জন্য এইচএসসি পাস হতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন গাড়ি চালক ২টি, তারপর সহকারী প্রজেক্ট নিস্ট নেবে ১টি, ডাক রুম টেকনিশিয়ান নেবে ১ জন, ওয়াশারম্যান নেবে ১ জন, ডে অ্যান্ড কেয়ার অ্যাসিস্ট্যান্ট নেবে ১ জন, কার্টেজ মার্ডার নেবে ১ জন। ইউনিয়ন সমাজকর্মী ইউনিয়ন ৩১২টি ইতিমধ্যে আপনারা দেখছেন। তারপরে সমাজকর্মী পৌর নেবে হচ্ছে ১২ জন, বড় ভাইয়া নেবে ২৫ জন, খালাম্মা নেবে ৩৩ জন, শিক্ষক ৭ জন, তারপর ইন্সট্রাক্টর ১৭ জন, তারপর ধর্মীয় শিক্ষক ২ জন, কেয়ারটেকার ১ জন। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে আরও যে কারিগরি প্রশিক্ষক নেবে ১৫৭টি, তো এখানে সব বিষয় দেওয়া রয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে আরও যে বেশি পদ আপনাদেরকে দেখাচ্ছি, নিরাপত্তা প্রহরী ১৫টি, অষ্টম শ্রেণী পাস, বাবুর্চি ২০টি, অষ্টম শ্রেণী পাস, সহকারী বাবুর্চি ২টি, অষ্টম শ্রেণী পাস, মালি নিবে ১টি, অষ্টম শ্রেণী পাস, পরিচ্ছন্নতা কর্মী ৪টি, এটার জন্য অষ্টম শ্রেণী পাস। অফিস সহায়ক নিবে ৪৭৮টি, এটার জন্য এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। বার্তাবাহক নেবে ২১টি, এটার জন্য দ্বিতীয় বিভাগ সমান সিবিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস। তো আপনাদেরকে যাদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে রয়েছে তারা এই নিয়োগে আবেদন করতে পারবেন, আর যাদের
বয়স অতিক্রম হয়েছে তারা এটাতে আবেদন করতে পারবেন না। সেহেতু আপনাদেরকে আরও যে শর্তাবলী রয়েছে, অর্থাৎ এই নিয়োগের পরীক্ষাটা কেমন টাইপের প্রশ্ন হবে, আর পরীক্ষা সাধারণত এটা নিজ জেলায় হয়ে থাকে। আর দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতার যে বিষয়টা, অর্থাৎ আপনাদেরকে মৌখিক পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতার সম্পর্কে সকল প্রকার সাময়িক সনদপত্র, অভিজ্ঞতার সনদপত্র, সত্যায়িত কপি দাখিল করতে হবে, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন। তারপর দেখতে পাচ্ছেন এখানে স্থায়ী ঠিকানা প্রমাণক হিসাবে ইউনিয়ন চেয়ারম্যান, পৌরসভা মেয়র কর্তৃক নাগরিকত্ব সনদপত্র, প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র, মুক্তিযুদ্ধের সনদপত্র যারা মুক্তিযুদ্ধে কোঠা দেবেন। তারপরে আবেদনের শেষ তারিখের অপেক্ষা না করে অনলাইনে আবেদনপত্র পূরণ ও ফি জমা দানের করতে পরামর্শ করা হলো। অর্থাৎ আপনারা অনেকে আছেন যে শেষে আবেদন করব, সাধারণত শেষের 2 দিন অনেক চাপ থাকবে, কারণ সমাজসেবা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তিতে সাধারণত সবারই আগ্রহ যে সমাজসেবা অধিদপ্তরে চাকরি করব। সেহেতু আপনারা আর বসে না থেকে আপনারা যদি নিজে আবেদন করতে না পারেন, আপনারা ঘরে বসেই আমাদের মাধ্যমে যে কোনো চাকরির আবেদন করে নিতে পারবেন। তো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে সম্পূর্ণ ইনফরমেশনগুলো দিয়ে আমাদের মাধ্যমে যে কোনো চাকরির আবেদন করে নিতে পারবেন। আর অনলাইন আবেদনটি শুরু হয়েছে 2/6/2026 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ 23/6/2026 বিকেল 5টায় এটা আবেদন শেষ হবে। আর আবেদন ফি দেখতে পাচ্ছেন 1 থেকে 37 নং ক্রমিক নং পদের জন্য 112 টাকা, 38 থেকে 52 নং পদের জন্য 56 টাকা প্রদান করতে হবে। আর এখানে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি, অর্থাৎ আপনি আবেদন করার পর পেমেন্ট কমপ্লিট করার পর যে আপনি আবেদনপত্রে যে মোবাইল নাম্বার উল্লেখ করেছেন ওই মোবাইল নাম্বারে আপনাদেরকে এসএমএস এর মাধ্যমে যে কনফার্মেশন যে এসএমএস জানাবে, সেই এসএমএসে ইউজার আইডি পাসওয়ার্ড থাকবে, সেই ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে আপনাদেরকে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। সেহেতু ইউজার আইডি পাসওয়ার্ড আপনারা সংরক্ষণ করে রাখবেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আরও যত আপডেট আসবে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে এবং ফেসবুক পেজে দেখতে পারবেন। সেহেতু আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।